আরে বাবারে রাজীব ভাই, আপনার ব্যাংকে যে আমি টাকাগুলো থুইছি ওগুলো একটু দেখে রাখেন। দরকার হইলে আপনার ব্যাংক ডাকাতি হয়ে যাবো, মাগার আমার টাকার জন্য কিচ্ছু না হয়। আচ্ছা রাজীব ভাই রাখি। ওই মনির, কিশোর কো? কালকে হইতাছি ঈদ, আর আমরা এখন পর্যন্ত হাটে যেতে পারলাম না। গরু এবার কিনতে পারুম তো? আমার কেন জানি মনে হইতাছে আমার বুকের ভিতরে টাইম বোমা করতেছে। শান্ত হ রাব্বি, শান্ত হ। গরুকে নাও একটা আট, বাজার যখন একদম পইরা যাইবো আমরা তখন আটে ঢুকবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি এশিয়ার মাঝখানে বড় একটি হাটে, আর আমার সাথে আছে কিপ্টে রাব্বি আর বলদ মনি। এ ভ্লগ করবার লইছে আবার নাকি যাইবো এশিয়া? টাকা কি তোর বাপে দিব? মনির, এবার বাজেট কম কিন্তু গরু চাই বিশাল। নো টেনশন, আমার পরিচিত এক ব্যাপারী আছে বাবুল আলী, ওর লগে আমি সব ডিল করে রাখছি। একদম পানির দামে কোকা কোলা সাইজের গরু আইনা দিব। ওই তাহলে চল আমরা হাটে যাই। চল তাইলে চল। সো গাইস, দুঃখজনক বিষয়, আমরা এবারে এশিয়াতে যাইতে পারি নাই, কারণ আমরা অনেক বড় লোক। তো না দেখলেই নয়, আমরা এবারে এসে পড়েছি বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাটে। আর এখানে যে গন্ধ, জাস্ট ওয়াও, অর্গানিক ফিলিংস। আরে বাবা রে, তোর কাছে এই গরুর গন্ধ অর্গানিক ফিলিংস মনে হয় না? তাহলে একটা কাম কর, তোর বাড়ি ঘরে সবকিছু এনে উঠাই লয় আর সারাদিন অর্গানিক ফিলিংস নে। ওই মনির খারা, আর তার এত দুনিয়া আইলি, তোর সে বাবুল ব্যাপারী কো? গরু কিনুম না? আরে মামা খারা, গরু তো কি নমই, ওরে খুঁজতাছি, আর একটু খুঁজা লই পায়ে যাবো। চল। আরে রাব্বি ভাই, কার পাল্লায় পইরা এই গরুর আটে আইছেন? এই মনিরের পাল্লায় পইরা নাকি? আরে ভাই, এই মনির তো নিজের বিয়া করার লিগে পাত্রী পছন্দ করা পারে নাই, আপনার গরু কি পছন্দ করে দিব? রাব্বি, তুমি আমার সাথে চলো, তোমারে দুবাইয়ের শেখদের পছন্দ মতো গরু দেখামু। ওই রাব্বি খারা, ওই সাজু ভাই, আপনি দালালি বন্ধ করেন। হুন, ওর কথা শুনিস না? ওই যে বাবুল ভাইরে দেখান যায়, তুই আমার লগে ল। চল। রাব্বি, এই সামুগো বাবুল চৌধুরী আর হের জন্ম দেওয়া দুটা গরু। আরে মনির ভাই, আইসা বলছেন। এই যে দেখেন আমার এনের সেরা কালেকশন, নাম তুফান। এই গরু সবসময় শুধু শান্তিতে ঘুমায় আর খায় শুধু বাসমতি চালের যাও ভাত। আরে বাবুল ভাই, এটা তো তুফান না, এটা হইতাছে তুফানের পরে যে ক্ষয়ক্ষতি হয়, এটা হইতাছে সেই ক্ষয়ক্ষতি। আরে বাবারে, গরু তো দাঁড়াই থাকা পারতাছে না, এত কাঁপতাছে কে? আরে ভাই, এটা কাপা না, এটা হচ্ছে ডিজিটাল ডান্স। গরুর চর্বি কমাইতেছি যাতে আপনারা নিরেট মাংসটা পান। তবে ভাইরা, দাম কিন্তু ফিক্সড, দাম মাত্র 3 লাখ টাকা। আরে বাবারে, কি কইলেন? 3 লাখ টাকা? এই গরু যদি আমার লটারিতে দেয় তাও তো আমি নিমু না। 80,000 টাকা হইলে দেন, আর না হইলে গেলাম। রাব্বি, গরুটার দিকে ভালো করে তাকাও, ওর লেজটা ছোট, তার মানে কি বুঝতাছ? ওইটা আসল বিদেশি হাইব্রিড। তুমি 1 লাখ টাকা বলো, গরুটা আমি রেডি করতাছি। আরে বাবুল মিয়া, গরুটা তুমি 2 লাখ টাকার নিচে ছাইরো না। রাব্বি, পয়া দিছি, কমে দিয়ে দিব তোমার এই গরুটা। সো গাইস, দিস ইজ তুফান। তো তুফান ভাই, ঈদ নিয়ে আপনার অনুভূতি কি? আর দর্শকদের জন্য একটা হাম্বা ডাক দেন তো। আরে বাবারে, এই গরু মনে হয় তোর আপন ভাই, তোর কথা মতো হাম্বা ডাক দিব। ওই সাধু ভাই, হই মিয়া, আপনি কি ভাবছেন এনে কোন 1 লাখ টাকা, ওনে যায় কোন 2 লাখ টাকা? মিয়া ফাইজামি করেন? হই মিয়া, আপনি দালালি করেন, দালালি আপনার পুটকি দিয়ে বইরে দিব। দালালি ওই বেটা, করেন ওই, মিয়া। তোর গান জাম্বাদ দে। আমি যতক্ষণ লাইভ করছি, এই লাইভে সবাই কমেন্ট করতেছে এই গরু নাকি পাশের এলাকায় চুরি হওয়া গরু। এই বাবুল মেয়ে তো চোর, গরু চুরি করে আমার কাছে বেচতাছে। এ হে, ওরা তো মনে হয় সবকিছু জানি না গেছে গা। আমার তো নিতে পলাইতে ঘুরি। এই জায়গায় থাকলে তো আমি উপাইসা জামগা, আমি পলাই।
ওই মনির, জাগো গরু ওই চুরি করছে, সবাই কি আইতাছে, পোলা। আরে বাবা রে, খাই কইতাছি, আরে এখন পর্যন্ত গরুটা কিনা পারলাম না। তাও একটা গরু কিনবার গেছিলাম, ওইটা নাকি চুরি হওয়া গরু। কি যে করি রে। ওই মামারা দেখ, এতক্ষণ যে আমি লাইভ করছি, এই লাইভটা মানুষ 3 মিলিয়ন দেখে খেলাইছে। আর এদের মধ্যে এমন একজন পাইছি, আর সে একজনে নাকি আমাকে বিনা টাকায় গুরু গিফট করে দিব। আরে বাবা রে, টেকা সারা আমার গরু গিফট করে দিব। কি যে কইলি মামা। হ্যাঁ তাহলে চল চল আমরা গিফটের গরুটা নিয়ে আহি গে। চল। গিফট কোরবানির গরু, গিফট কোরবানির গরু।